প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রূপনারায়ণের কুলে কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, জানিলাম এ জগৎ স্ল্যাশ চিহ্ন দাও স্বপ্ন নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। লিখবে, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত রূপনারায়ণের কুলে কবিতায় বহির্জগৎ সচেতন কবি জীবনের অপরাহ্ন বেলায় এসে উপলব্ধি করেছেন এ জগৎ মোহবন্ধ নয়, তা রঙিন কল্পবিলাসের ক্ষেত্র মাত্র। দাঁড়িয়ে দাও, স্বপ্নমতির মায়াময় জগৎ এখানে কোনো কাল্পনিকতার মায়া বিস্তার করে না। দাঁড়িয়ে দাও, বরং আঘাতে হাইফেন বেদনায় জীবনের রূঢ় কঠোর বাস্তবতার মধ্য দিয়ে কবি জেনেছেন এ জগৎ স্বপ্ন নয়, বরং ঘাত হাইফেন প্রতিঘাতে জর্জর এক বাস্তব পরিবেশ মাত্র। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, মর্তমাটির রূঢ় জীবন রস কবি বিষামৃত রূপে পান করেছেন। দাঁড়িয়ে দাও, প্রতিবন্ধকতা আঘাত বঞ্চনা আশাভঙ্গের বেদনা কবিকে অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে। দাঁড়িয়ে দাও, ছলনার মধ্যে যে কৃত্রিমতা থাকে, মোহের মধ্যে যে মিথ্যা থাকে, প্রবঞ্চনার মধ্যে যে আঘাত থাকে, ড্যাশ দাও, কবি তাকে আত্মীকরণ করেননি। দাঁড়িয়ে দেবে, বিবাদ ঝঞ্ঝা প্রতিকূল তরঙ্গাঘাত কবিকে ক্রমশ জীবনবাদী ও জীবনানুরাগী করে তুলেছে। দাঁড়িয়ে দাও, কবি শেষ জীবনে এসে অনাসক্ত হয়েছেন। দাও, সত্যের কঠিন রূপ দুঃখের দহন তাপে কবি চিত্তকে পরিশুদ্ধ করে তুলেছে। দাঁড়িয়ে দাও, দারুণ অগ্নিবাণে কবি হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বটে, দাও, কিন্তু সে কষ্টের মাধ্যমেই কবি কাঙ্ক্ষিত জীবনসুধা লাভে ধন্য হয়েছেন। দাঁড়িয়ে দেবে, অশেষ দুঃখ পাথার মন্থন শেষে কবি সেই ঋষিবাক্য উচ্চারণ করতে পেরেছেন। ড্যাশ দাও, ইনভার্টেড কমা দিয়ে লেখো, সত্য যে কঠিন স্ল্যাশ চিহ্ন দাও কঠিনেরে ভালোবাসিলাম। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। জীবনের রক্তাক্ত অক্ষর প্রতিকূলতায় ক্ষতবিক্ষত অতীত উত্থান হাইফেন পতনের ঝঞ্ঝাক্ষুব্ধ জীবন কবিকে স্বপ্ন জগতের বিপরীতে এক বাস্তব জগতের সন্ধান দিয়েছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, লেখো, রূপনারায়ণের কুলে স্ল্যাশ চিহ্ন দাও জেগে উঠিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন, রূপনারায়ণ কিসের প্রতীক? জিজ্ঞাসা চিহ্ন দাও, এ উক্তির অন্তরালে কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে। লেখো, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ পার্থিব সৌন্দর্যপূর্ণ জগতের প্রতীক রূপে উপস্থাপিত। দাঁড়িয়ে দাও, রূপে হাইফেন রসে হাইফেন গন্ধে হাইফেন বর্ণে সমৃদ্ধ
এ জগৎকে কবি রূপনারায়ণ বলেছেন। দাঁড়িয়ে দাও। বাস্তব জগতে যে জীবন সুধা রয়েছে, এ জগৎ যে মাধুর্য প্রেমে পরিপূর্ণ, কবি তাকেই রূপনারায়ণ বলে সম্বোধন করেছেন। দাঁড়িয়ে দাও। কবি তাঁর সঙ্গীতে যাকে জগতের আনন্দযোগ্য বলে উল্লেখ করেছেন, রূপনারায়ণ তারই নির্যাস স্বরূপ। দাঁড়িয়ে দাও। সে জগৎ প্রেমে বিষাদে আঘাতে স্নেহে মাধুর্যে কঠোরে পূর্ণ এক রূপ। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, কবি বহির্জগৎকে নিস্পৃহ মোহমুক্ত দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন। দাঁড়িয়ে দাও। পার্থিব জগতের রূঢ় বাস্তবতার দিকে তাকিয়ে তিনি উপলব্ধি করলেন, এ জগৎ কোনো স্বপ্নালোক নয়, বরং মোহবদ্ধ জীবনের বিপরীতে এক রুক্ষ বাস্তব। দাঁড়িয়ে দাও। জগৎ সংসারের যাবতীয় সম্ভারে পূর্ণ এ পৃথিবী কবির কাছে কঠিন সত্য। দাঁড়িয়ে দাও। তাকে তিনি ভয় পেয়ে নয়, বিতৃষ্ণায় নয়, ড্যাশ দাও, স্বাভাবিক প্রবণতায় অন্তরে গ্রহণ করেছেন। দাঁড়িয়ে দাও। পৌর প্রহরে কবি যেন বলতে চেয়েছেন, ভরা থাক স্মৃতিসুধায় জীবনের পাত্রখানি। দাঁড়িয়ে দাও। এ স্মৃতি সুধা মিশ্রিত এই তাৎপর্যে যে দাও, তা বেদনা আঘাতে প্রতিবন্ধকতায় খাঁটি জীবনরস প্রদানকারী বলেই। দাঁড়িয়ে দাও। কঠোর কঠিন রুক্ষ জীবনকে কবিতায় আলিঙ্গন করেছেন। দাঁড়িয়ে দাও। রূপনারায়ণের কুলে চেতনার প্রাপ্তিতে কবি জীবন ও জগতের প্রকৃত স্বরূপ জানতে পেরেছেন। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। মন দিয়ে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশান নিতে এখন থেকেই শুরু করো, তাহলে পরে আর কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হবে না। ভালো থেকো। আজকের এই পর্যন্ত। টাটা, বাই বাই।